প্রচণ্ড গরমে যখন কোনো খাবারই খেতে ভালো লাগে না, তখন দেখবেন একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা শরবত। কিন্তু সব সময় কি সেই লেবুর শরবত বা যে কোনো ফলের জুস খেতে ভালো লাগে? আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঘরে তৈরি বেলের শরবত। এই শরবতটা খেতে খুবই ভালো লাগে, স্পেশালি গরমের দিনে কিন্তু এই বেলের শরবতটা খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাসায় প্রায়ই এই শরবতটা করা হয়। তো বেলের শরবত করার জন্য এখানে আমি 2টা বেল প্রথমে ভেঙে নিয়েছি একটা বাটিতে। আর বেলের শরবতে আমি দিয়ে দিয়েছি 4 কাপের মতো জল। বেল নিয়েছি 2টা আর জল দিয়েছি 4 কাপ। প্রয়োজনে জলটা আমি পরে আরও অ্যাড করব। এখন এই বেলটাকে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি বেলটা যখন ভেঙে নিয়েছি, বেলের মধ্যে যে বিচি বা আঁশগুলো আছে সেগুলো কিন্তু আগে আমি বেছে ফেলে দিইনি। আমি সম্পূর্ণ বেলটাই চামচের সাহায্যে কুড়িয়ে নিয়েছি। এখন এই জলের সাথে এই বেলটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নেওয়ার ফলে বেলের যে পাল্পটা আছে সেটা কিন্তু খুব সহজে বের হয়ে আসবে। আর যে বিচি বা আঁশগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই বের করে নিতে পারবেন। দেখুন আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে এই বেলের পাল্পটা বের করে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি আমার চ্যানেলে যখন কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব, সেই ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এইভাবে কন্টিনিউ আপনারা এই বেলের যে আঁশগুলো আছে এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন এবং একটু সময় নিয়ে মাখবেন, তাতে করে কিন্তু বেলের যে পাল্পটা সেটা সম্পূর্ণভাবে খুব সহজে বের হয়ে আসবে। এই শরবতটা যারা করে বাসায় অলরেডি খান তারা তো জানেন যে বেলের শরবত আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেখুন আঁশগুলো কিন্তু হাতের মধ্যে খুব সুন্দরভাবে চলে এসছে, কতগুলো আঁশ বের হয়ে গেছে। বেলটা যখন ভেঙে নেবেন, আঁশটা আগেই আপনাদের বের করার দরকার নেই। এইভাবে জলের সাথে যখন হাত দিয়ে বেলটাকে মেখে নেবেন, দেখবেন পাল্পটা বের হয়ে গেছে আর আঁশগুলো হাতে খুব সহজেই বের হয়ে আসছে। আঁশগুলো তখন ফেলে দেবেন, বিচিগুলো তখন ফেলে দেবেন এবং একটা ঘন পাল্প কিন্তু আমরা পেয়ে যাব। প্রতিদিনই আপনারা চেষ্টা করবেন গরমের মধ্যে বিভিন্ন ধরনের শরবত খাওয়ার। আমি এর আগে আপনাদের তরমুজের যে জুসের রেসিপিটা করে দেখিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে তরমুজ কিনে এনেও তরমুজের জুস খুব সহজে তৈরি করে নিতে পারেন, বা আইস টি, সেটা আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। সবসময় লেবুর শরবত না খেয়ে এই ধরনের শরবতগুলো খাবেন, সেটা খেতেও আপনাদের ভালো লাগবে, একটু ভিন্নতাও আসবে, আবার শরীরের পক্ষে কিন্তু অনেক উপকারী। গরমের মধ্যে কিন্তু যত ভালো রান্নাই করি না কেন খেতে ভালো লাগে না। আর এখন প্রচণ্ড গরম, তো কোনো রেসিপি করার চেয়ে আমার মনে হয় এই ধরনের শরবত করে যদি আমরা সেটা ফ্রিজে রেখে খেতে পারি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। গরমের সময় দেখবেন এক গ্লাস শরবত হলে ঠান্ডা ঠান্ডা আর কিছুই লাগে না, শরীর মন দুটোই জুড়িয়ে যায়। আর এই বেলের শরবতটা তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তো আপনারা এইভাবে শরবত করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর খালি পেটে এমনিও বেল খাওয়া উপকারী, আমাদের বাসায় এই শরবতটা প্রায়ই হয়ে থাকে। তো ভাবলাম আজকে যেহেতু শরবতের রেসিপিটা করছে, আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের হয়তো একটু হলেও ভালো লাগবে। দেখুন আমার কিন্তু বেলের থেকে পাল্পটা বের করা হয়ে গেছে এবং বিচি আর ময়লাগুলো আমি ফেলে দিয়েছি। এবার একটি পাত্রে আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, কারণ এই শরবতটা কিন্তু এমনি খাওয়া যাবে না, এটাকে আমরা ছেঁকে নেব। আমি হাত দিয়ে সম্পূর্ণ ময়লাগুলোই ফেলে দিয়েছি, তারপরও কিন্তু অনেক প্রকারের আঁশ এবং বিচি এখানে রয়ে গেছে। সেই বিচিগুলো আঁশগুলো এভাবে ছাঁকনি দিয়ে যখন ছেঁকে নেবেন, দেখবেন এটা চাটনির মধ্যে রয়ে গেছে এবং স্মুথ একটা শরবত আমরা পাবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে আপনারা এই শরবতটা তৈরি করে নেবেন। এই শরবতটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা ঘন হবে না। এটা ঘন হলেও খুব একটা ভালো লাগে না, আবার একদম পাতলাও করবেন না, একটা মিডিয়াম শরবত হবে। অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী জলটা কম বা বেশি করে নেবেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একটা শরবত হয়ে গেল। বেলের শরবত আপনারা এভাবে তৈরি করে কিন্তু ফ্রিজেও রাখতে পারেন এবং সেই শরবতটা কিন্তু 2 থেকে 3 দিন অনায়াসেই আপনারা খেতে পারেন। বড়রা তো এই বেলের শরবতটা পছন্দ করবেই,
বাচ্চারাও কিন্তু পছন্দ করবে। আর এটার মধ্যে কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই, সো কোনো ক্ষতিকারক দিকও নেই। বাসায় আপনারা এইভাবে স্বাস্থ্যকর উপায়ে একটা শরবত তৈরি করে নিতে পারবেন, যেটা গরমের মধ্যে খেলে খুবই ভালো লাগে। আমি যেটা বলেছিলাম, দেখুন হাত দিয়ে যতই আমরা আঁশটা ফেলে দেই না কেন, এরকম কিন্তু আঁশ থেকেই যায়, এরকম অনেক বিচিও থেকে যায়। সেটা যখন আপনারা ছাঁকনির মাধ্যমে একটু ছেঁকে নেবেন, এরকম দেখবেন এরকম উপর দিয়ে সম্পূর্ণ ময়লাটা চলে আসছে। এটা অবশ্যই ফেলে দিয়ে তারপর শরবতটা তৈরি করবেন, সেই ক্ষেত্রে শরবতটা খুব ভালো হবে। আর খাওয়ার সময় দেখবেন এগুলো মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে না। তাই অবশ্যই এভাবে একটু ছেঁকে তারপর আপনারা শরবতটা তৈরি করবেন। আমি সম্পূর্ণ পাল্পটাই এভাবে ছেঁকে নিচ্ছি, যাতে করে ময়লাটা খুব সহজে বের হয়ে আসে। এই শরবতটা কিন্তু আপনারা এমনিও খেতে পারেন, আবার চাইলে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে একটু চিল করে ঠান্ডা করে তারপর আপনারা খেতে পারেন, সেটাও ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন যে আমরা ছেঁকে নেওয়ার পর যে সম্পূর্ণ যে আঁশটা, বেলের মধ্যে প্রচুর আঁশ থাকে, সেই আঁশগুলো কিন্তু এভাবে বের হয়ে যাচ্ছে। আর এই শরবতটা করা কিন্তু খুবই সহজ। অনেকে এই রেসিপিটা জানেন, আবার বেলের শরবতটা অনেকে খেতে পছন্দ করেন না, কিন্তু আমি যেভাবে আপনাদের রেসিপিটা করে দেখালাম, বাসায় একবার হলো ট্রাই করবেন। আশা করি গরমের মধ্যে আপনারা যখন এই শরবতটা করে খাবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। এইভাবে একবারে কিন্তু পাল্পটা সম্পূর্ণটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন না, তাতে করে কিন্তু ভালোভাবে হবে না। আপনারা স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে এইভাবে সম্পূর্ণ পাল্পটাকে ছেঁকে নেবেন, তাতে করে দেখবেন একটা স্মুথ জুস আমরা পেয়ে যাব। দেখুন কতগুলো এরকম বেলের যে বিচিগুলো আছে সেগুলো অবশিষ্ট এভাবে করে সুন্দরভাবে ছাঁকনির মাধ্যমে বের করে নেওয়া হচ্ছে। বাজার থেকে যতই আমরা জুস কিনে খাই না কেন, সেগুলো কিন্তু স্বাস্থ্যকর থাকে না, অনেক ধরনের প্রিজারভেটিভ বা কেমিক্যাল দেওয়া থাকে। তার চেয়ে বরং আপনারা যদি বাসায় এরকম স্বাস্থ্যকর উপায়ে যে কোনো ধরনের জুস বা শরবত করে খান, সেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। হয়ে গেছে আমাদের বেলের পাল্প বের করা। দেখুন 2টা বেল থেকে কতখানি পাল্প বের হয়ে আসছে। এই অবস্থা যদি মনে হয় আপনাদের একটু ঘন আছে, সেই সময় আপনারা একটু জল অ্যাড করে দেবেন, কিন্তু আমি এর চেয়ে বেশি আর জল দেবো না। আমার কাছে একদম পারফেক্ট আছে, কারণ এটা খুব বেশি পাতলা হয়ে গেলেও খেতে ভালো লাগে না। যেহেতু বেলের শরবত আমি একটু ঘনই রেখেছি। সম্পূর্ণ পাল্পটাই আমরা এভাবে বের করে নিয়েছি। এখন আমি এই পাল্পটার মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব চিনি। এই চিনি দিয়ে এই শরবতটা আমি করছি। আপনারা চাইলে যদি কেউ চিনিটা খেতে পছন্দ না করেন, চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে চিনি দিয়েই বেশি পছন্দ করি আমি, এই জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম। 2টার মতো বেল নিয়েছি, আর এখানে আমি প্রায় 2 কাপের মতো চিনি দিলাম। মিষ্টিটা আসলে যে যার টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নেবেন, এটা বলার কিছু নেই। আমি আমার টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিয়েছি, আপনি অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। মিষ্টিটা দিয়ে কিন্তু এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে শরবতটাকে মিক্সড করে দিতে হবে, যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা একদম গলে গেলে শরবতটা খেতে ভালো লাগবে। আমার আর একটু চিনি লাগবে, আমি একটু টেস্ট করে দেখেছি, চিনি কম হয়েছে। আমি 2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন, যদি মনে করেন যে না চিনির প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে চিনিটা দিয়ে নেবেন। একবারই চিনিটা দিয়ে দেবেন না, সেই ক্ষেত্রে হয়তো মিষ্টিটা বেশি হয়ে যাবে। হয়ে গেল আমার খুব সহজে বেলের শরবত।